সিরাজউদ্দৌলার বিশ্বাসঘাতকতাকেও হাত মানিয়েছে। সারা বাংলাদেশের জনগণ জেনে গেছে যে ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, আমাদের ভোট কারচুপি হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে সাবেক দুই উপদেষ্টা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে গ্রেফতার এবং জিজ্ঞাসাবাদের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে স্লোগান ও ব্যানারে মুখর হয়ে ওঠে বায়তুল মোকাররম ও আশপাশের এলাকা। সমাবেশে নেতাকর্মীরা দাবি করেন নির্বাচনী উপদেষ্টাদের সহায়তায় ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনগণের রায় পাল্টে দেওয়া হয়েছে। সারা বাংলাদেশের জনগণ জেনে গেছে যে ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং এখানে উপদেষ্টারা সহযোগিতা করেছে। আমরা সত্য উদ্ঘাটন হওয়ার পর রাস্তায় আসছি, আমরা আন্দাজি কোনো কথা বলি না। আমরা সত্য যখন তারা স্বীকার গেছে এরপরে আমরা রাস্তায় আসছি। এই যোদ্ধা হিসেবে যারা জীবন দিল, যাদের জীবনের রক্তের বিনিময়ে এই উপদেষ্টাগুলো কাজ করলো 1.5 বছর, যাদের উপরে এই তরুণ সমাজ দেশের মানুষ বিশ্বাস রাখলো, তারা নিজের মুখে স্বীকৃতি দিয়ে এই নির্বাচনের রেজাল্টকে ম্যানিপুলেটিং করা, এটা সিরাজউদ্দৌলার বিশ্বাসঘাতকতাকেও হাত মানিয়েছে। এই ধরনের নিকৃষ্ট মানুষ বাংলায় যতদিন ক্ষমতায় থাকবে, তাদের হাতে ক্ষমতা যাবে, বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। গত যে নির্বাচন হচ্ছে, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, আমাদের ভোট কারচুপি হয়েছে। ওই কারচুপির বিরুদ্ধে আমরা আজকে এই আন্দোলন করছি এবং ভোট চুরি খলিলুর রহমান এবং তার অন্যান্য দল দালালেরা এই আমাদের ভোট তারা নিয়েছে। এই ধরনের নিকৃষ্ট মানুষদেরকে যুগে যুগে মানুষ ঘৃণা করেছে। মির্জাফরদেরকে যেমন মানুষ অন্তর থেকে ঘৃণা করে, এই ধরনের নিকৃষ্ট বাংলার নূতন মির্জাফর যারাই মির্জাফরি করবে, বাংলার মানুষ অন্তর থেকে তাদের ঘৃণা করবে। দুনিয়ায় বাহ্যিকভাবে ক্ষমতার জোরে তারা কিছু অর্জন করতে পারে, কিন্তু মানুষের মনে তারা চিরদিন মির্জাফর হিসেবেই থাকবে। সেই মির্জাফরি চরিত্র সে নিজের মুখেই স্বীকার করেছে, প্রকাশ করেছে। এটাকে আমি অত্যন্ত ঘৃণা করি, ধিক্কার জানাই, নিন্দা জানাই। আইনিভাবে যেটা শাস্তি আসে সেটি আমরা চাই। আইনি প্রক্রিয়া, আমরা আইনকে শ্রদ্ধা করি, বাংলাদেশের বিচার বিভাগকে আমরা সম্মান করি। সমাবেশ থেকে সাবেক দুই উপদেষ্টাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বানও জানানো হয়। বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে বিজয়নগর গিয়ে শেষ হয়। রুমান হাসান তামিম, আমার সংবাদ, ঢাকা।